প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি। কেরানীগঞ্জ ফুটবল খেলার আজকে সেমিফাইনাল কালকে স্ট্যাটাস আমি আপনাদেরকে দিয়েছিলাম। আজকে সেই খেলার সরাসরি লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে যে দুটি দল খেলায় অংশগ্রহণ করছেন, তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব, বাস্তা ক্রীড়া সংঘ। অবশ্যই আমরা সবাই যেন আমাদের জার্সিটা পরে মাঠে যাই। আবারও উভয় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি সেমিফাইনাল পর্যন্ত চলে আসার জন্য। আমরা কেরানীগঞ্জ মডেল থানা ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে আপনাদের উভয় দলকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের খেলা নিয়ে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি কালাম ভাইকে। কালাম ভাই। ধন্যবাদ শাহিন। আজকে সেকেন্ড ফাইনাল খেলা তালেপুর স্পোর্টিং ক্লাব আর বাস্তা বয়েজ ক্লাব। আমার দুইটাই আমার পাশের, আমার বাতিজা সমান তুল্য সবাই যারা খেলতেছে আজকে। আমি চাই তোমরা সবাই ভালো খেলো, একটা ভালো খেলা খেলো, আর দর্শকরা একটা ভালো খেলা উপভোগ করুক আর সুন্দরভাবে খেলো। কেউ ফুটবল খেলা, কেউ মানে ফুটবল খেলাটাকে অন্যরকম খেলা হিসাবে, আবার কুস্তি খেলা হিসাবে কেউ নিও না। তুমি বলে বললাম কে মাইন্ড করো না, তোমরা ছোট। আমি চাই খুব একটা সুন্দর খেলা হোক আর সবাই সবার সাথে ভালো আচরণ করবার, রেফারির সাথে, প্লেয়াররা প্লেয়ারদের সাথে, কারো মুখ দিয়ে যাতে কোনো খারাপ ভাষা না ব্যবহার হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কেরানীগঞ্জ মডেল থানা ক্রীড়া সংগঠনকে ধন্যবাদ জানাই। আমিও একজন সদস্য এবং উভয় টিমকে আমার রক্তিম শুভেচ্ছা। এতগুলো ম্যাচ খেলার পর আজকে সেমি পর্যন্ত আসার জন্য বিশেষ করে আমার শাক্তা অগ্রগতি তরুণ সংঘের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাই এবং উভয় দলের খেলোয়াড়দের একটি কথাই বলবো, আমরা সবাই খেলার সুলভ মনোভাব নিয়ে খেলবো। যদি আপনারা ভালো খেলেন, দর্শকদের ভালো লাগবে, ভালো বিহেভ করবেন, দর্শকরা ভালোবাসবে, ভালো খেলা উপহার দিবেন, দর্শকরা বলবে ওই ছেলেটা ভালো খেলছে। এই যে খেলাধুলার মাধ্যমে একটা সম্পর্ক, এটা কিন্তু বিশাল সম্পর্ক। এই শাহিন ভাই আমার সিনিয়র ভাই, শাহিন ভাই আছে আমার সিনিয়র, এদের সাথে সম্পর্ক কিন্তু আমাদের সাথে খেলাধুলার থেকে, খেলাধুলা বন্ধুত্বের সম্পর্ক হয়। ভালো খেলা উপহার দিবেন। ভালো খেললেও কিন্তু আপনার একটা ম্যাচ ভালো খেলছেন, আপনি একটা গোল হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি, আবার গোলের সুযোগ থাকবে। গোল খেললাম বলে যে আমি মাথা গরম করব, তাহলে টিম আরো খারাপ করবে। উভয় দলকে আমি ধন্যবাদ জানাই, একটি ভালো খেলা উপহার দিবেন। আসসালামু আলাইকুম। আমি আমাদের সম্মানিত ব্যক্তি শাহিন ভাইকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। দীর্ঘ 9 মাস একটি টুর্নামেন্ট চলার পর আজকে আমরা শেষ চারের খেলায়, প্রথম খেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এই কমিটি প্লাস খেলোয়াড়দের সহযোগিতার জন্যই দীর্ঘ 9 মাস ব্যাপী একটা টুর্নামেন্ট চালিয়ে আমরা শেষ পর্যায়ে আসতে পেরেছি। ঠিক আর 2-3টা খেলা আমাদের বাকি। দুদলের প্লেয়ারদের কাছে এবং খেলা যারা পরিচালনা করবেন তাদের কাছে আমার দৃষ্টি আকর্ষণ করছি, খেলাটা আমরা খুব সুন্দরভাবে শেষ করতে চাই এটা ফাইনাল পর্যন্ত। অর্থাৎ খেলার সুলভ মনোভাব যারা পরিচালনা করবেন তারা পরিচালনার সুলভ মনোভাব নিয়ে খেলবেন, সুন্দর একটি খেলা উপহার দিবেন, এই আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সেই সূত্র ধরেই আমি আপনাদের বলবো যে আমরা সেমিফাইনাল খেলাটা এবং আরো একটি সেমিফাইনাল রয়েছে, আর পরপরই ফাইনাল ম্যাচ। সেই সেমিফাইনাল ফাইনাল বিশেষ করে আমরা খুব সুন্দরভাবে শেষ করতে চাই, যার জন্য আপনাদের সহযোগিতা আমাদের অবশ্যই প্রয়োজন। ভুল ত্রুটি হতেই পারে, একজন খেলোয়াড় একটা মারলো, তাকে ধরে উঠিয়ে বুকে জড়ায় নিলে হয় কি আপনাদের মধ্যে বন্ধুত্বটা আরো বাড়ে। আমরা দর্শক হিসেবে, কর্মকর্তা হিসেবে আমরা এই জিনিসটাই চাই যে আপনারা অন্তত খেলোয়াড়রা খুব সুন্দর আচরণ করেন।
আমি এই দলকে অনুরোধ জানাচ্ছি আপনারা সবার সাথে পরিচিত হন। আমাদের নামায় যদি নামান তাহলে ম্যাচ শেষেও রেজাল্ট চেঞ্জ হতে পারে। শাহিন ভাই ওইটা দিয়ে সব শোনা যায়, কিছু সব কিছু শোনা গেছে, রেফারি যা কইছেন সবকিছু শুনে গেছে কিন্তু ঠিক আছে যা কইছেন। সুপ্রিয় দর্শক, আজকে পুরো ম্যাচটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি সবাই খেলাটি উপভোগ করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই খেলাটি সুন্দরভাবে দেখতে পারে। যদি কোনো লাল কার্ড বা হলুদ কার্ড, লাল বা হলুদ কার্ড কোনো খেলোয়াড় থাকে তাহলে সেই ব্যাপারটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। লাল কিংবা হলুদ কার্ড, যদি হলুদ কার্ড আপনারা থাকে লাল কার্ড, এরকম কোনো খেলোয়াড় যদি কোনো দলের থেকে থাকে সেই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন, কারণ এই ব্যাপারে আমরা পরবর্তীতে হয়তো কঠোর কোনো ডিসিশন নিতে পারি, সেটা খেয়াল রাখার জন্য প্রয়োজন অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ওই যে অর্থবিটা একটু সুন্দর করে দিলেন, এই যে অর্থটা রুল কি এই পাশে কেন গো? দুই পাশে একই এখানে দিয়েছে সেটা জায়গা সেটা জায়গা মেন কে থাকবো? মেন আপনি থাকবেন, রেখে আপনার কাছে পুরো ম্যাচ আপনার কাছে থাকবে। মাঝখানে ঢুকো, এই আছে যারা আজকে এই ভিডিওটি দেখবেন আশা করছি সবাই শেয়ার করবেন এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকে খুব দুর্দান্ত একটি ম্যাচ, এই বলটা বাইরে দিয়ে দিয়েছে। আজকে যে দুটি দল খেলায় অংশগ্রহণ করছে বাস্তা আর এটা হচ্ছে তালেপুর। হ্যাঁ আজকে হচ্ছে সেমিফাইনাল। ঠিক আছে একটা চেয়ার নিলে ভালোই তো। হ্যাঁ ওই যাইতেছে ঠিক আছে আজকে খেলা হইলো বহুতই টান টান উত্তেজনা। এটা জানা রেখেন আমি দুই দিকে না থেকে ডিসিশন দিই না, আমি কিন্তু দেখি এটা করি ঠিক আছে এবং এটা বাইরে যাও এখানে কি এইটাই করতে হইব। আর যদি 19-20 কিছু হয়ে যেতেছে ওইরকম কোনো ধরনের সংগতি থাকে, আপনি শুধু অফসাইডের জায়গাটা শিওর থাকেন, বাকি সব কিছু আমি দেখতে পারবো। এটা দিয়ে দিছি রুলের কাছে, রুল আমগই আমি তো দেখা লেগে আইছি। ওই গোলটা হয়েছে কি আমি বলি আপনাকে, ওই গোলটা হয়েছে আমি মাঝখানে থেকে যদি দেখিও এটা আমি ডিসিশন দিতে পারবো। ক্রিকেট খেলার রান আউটের ডিসিশন যেমন মনে করেন এক সাইডে আরেক সাইডে আম্পায়ার দিতে পারে না, যদি শিওরও থাকে তারপরে দিতে পারেন। আবার কট আউটের ক্ষেত্রেও দেওয়া যায় না, কিছু কিছু জিনিস আছে। তবে আমরা চাই না এই ধরনের কোনো ভুল হোক, কারণ ভুল হইলে কি আপনার বিরুদ্ধে যাক আর যার বিরুদ্ধে যাক এটা মন মালিন্যতা তৈরি হয়, এটা আমরা আসলে চাই না। আমি কিন্তু লাইসম্যানের কাছে গেছি, যাই আবার খেলা থামাই ওনাকে বলছি আপনার যে কোনো ধরনের সমস্যা মনে করে থাকলে আমাকে বলেন, তারপরে আর আমি কিছু বলতে পারবো না।
এটা ভাই ঠিক আছে দেখতেছি। ভাই লাল কালার তো, আপনি একটু বসে থাকেন। আপনার লাল কালার তো, জার্সির কালার লাল না, একটু সমস্যা হইতে পারে। আপনার জার্সিটা উল্টা দেন না, সমস্যা নেই। মানে ওই যে ওর জার্সিটা দেখতেই দেখা যায়। আপনাকে না একটা লাল কার্ড খাওয়া ছিল? কত ম্যাচে একটা রেড কার্ড ছিল? একটা ছিল তো। ওইটাই, ওই ম্যাচে একটা রেড কার্ড দিল তো, মনে করেন? হ্যাঁ, ইয়েলো কার্ড তো আছেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওইটা এন্ট্রি করা আছে। হ্যাঁ ওইটাই। ভাই আমি দুই ক্যাপ্টেনকে বলে দিতেছি, আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো অভিযোগ আপনারা করতেই পারেন। অন্য সব রেফারি বলবো যে না কথা বললো না, আমার কাছে এটা নাই। আপনি যদি রুলসে রাইট থাকেন, আপনি আমাকে 10টা বলেন। আপনি যদি রুলসে রাইট থাকেন তাহলে আমারে বলেন, আর যদি রুলসে না থাকেন ওইটা নিয়ে বেশি বিতর্ক করবেন না। আর রুলসে থাকলে আপনারা করেন, সমস্যা নাই, ঠিক আছে? কিপার ওই যে ঘুমায় গেছে, কিক করে গোল দিয়ে দিব না। স্টার্ট। শুরু হয়ে গেছে দর্শক। বাইরে আসতে দর্শক আসলে সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন সেটা একটু জানালে খুশি হব। সরি সুন্দর শট করেছিলেন দুজন। ওইটা জানে জায়গাটা ভালো না, এখানে আসলে পড়তে হবে। বল সাউন্ড ঠিক বলতেন শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন ভিডিওটি একটু জানালে উপকৃত হবে, এবং খেলা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা সেটা একটু জানাবেন। লাল জার্সি পরে খেলোয়াড় আলিপুর এবং নীল রঙের যে জার্সি পরে খেলোয়াড় পাঁচটা। সূর্যর পায়ে বল শট করেছিলেন বকুল। সুন্দর বল, সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছেন, কিন্তু না, দুর্বল করলেন। বাস্তা কিন্তু চমৎকার একটি বল টান দিয়েছিলেন, এবং সেই সাথে আলিপুরের অনুকূলে। অন্তর
শট, বাপ্পি বলটি সুন্দরভাবে আটকে নিলেন। আরে উঠান ভাই। লাইন গেতে রাখনি থ্রো নিছে বল দিয়ে দেন। ফাউল। কর্নার শট দেখা যাক। এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি, গোল খেলা হচ্ছে। হ্যান্ডবল হ্যান্ডবল। বল পিছনে যাবে, হ্যান্ডবল হয়েছে পিছনে। হ্যাঁ এখানে রাখেন, হ্যাঁ অবশ্যই। দারুণ শট করেছেন, দেখা যাক, কিন্তু না, শেষ পর্যন্ত বল আউট। আজকে সেমিফাইনাল ম্যাচ নিশ্চিত হয়ে যাচ্ছে। আজকে যে দল খেলবে, যারা উইন তারা ফাইনাল। দেখা যাক, 5 অনুকূলে বল, বিপজ্জনক সংকেত, কিন্তু না, 5 নাম্বার প্লেয়ার জয় খুব সুন্দরভাবে সেভ করলেন। তারপরে কিন্তু বিপদের ঘরেই সুন্দর বলটি সেভ করলেন সূর্য থেকে আরিফ রত্ন। সুন্দর করে বল, কিন্তু না, সেখানে বাধা দিলেন 13 নাম্বার প্লেয়ার।
ক্যারি অন। বিপজ্জনক, খুবই বিপজ্জনক, কিন্তু না সেভ করলেন। খেলাটি খুবই সুন্দর হচ্ছে, তবে গোল আসলে আমরা আরো বেশি আনন্দিত হব। খেলার শুরুতেই খুব সুন্দর হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, দুটো দল খুব চমৎকার খেলছেন। ফাউল 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 ফাউল। বল দেন এদিকে। বলটা ব্লক হয়ে গেছে দিকে লাগছে। ব্লক না হইলে বেড়ে যেত, তাহলে গাড়ি হইতো। যদি ব্লক না হইতো গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না। 10 নম্বর দারুণ একটি বল, গোল দেওয়ার চান্স ছিল শাকিল, কিন্তু না, অফসাইড। এখানে ফাউল ধরলেন। দুর্দান্ত একটি শট ছিল, কিন্তু পারলো না। প্লেয়ার আহত। কি ড্রাইভ দিয়ে ব্যথা পেয়েছেন? না ওইটা বুঝতে পারছি। আস্তে আস্তে ভাই, বেশি প্রেশার দিয়ে না, ওর খেলতে হবে। ও কিপার পানি আছে, একটু পানি দিয়ে ছেড়ে দেন। ঠিক আছে না, ঠিক আছে ভাই, পাইছে না, ঠিক আছে, এটা ঠিক আছে। যদি আবার ফার্স্ট ম্যান হইতো তাহলে আরেকটু আগে ধরতে হইব। না, টাইম লস করতে পারবো না। উঠেন ভাই, উঠেন। বেশি সমস্যা হলে বাইরে দিতে হইব ভাই। ইনজুরি হলে তো কিছু করার নাই ভাই, প্লেয়ার তো আরো আছে। বল বসান। All throw.
এদিকে আসেন ভাইয়া, বলটা এদিকে দেন। বল ছিল না, ও পা চালাই দিছে, বল বসান। সমস্যা নেই, কোনো টক্কর নেই। আপনি এদিকে আসেন। আমি বলি আপনার দেখতে হবে না, আপনি বলে পা চালাইবেন, এইটাই স্বাভাবিক। যদি এগেনস্ট প্লেয়ার বলটা সরাই দিতে পারে আর আপনার লাঠিটা এগেনস্টের গায়ে লাগে, সেটাই ফাউল। এটার মাত্রা যদি একটু বেশি হয়, সাথে সাথে কাট পাবেন, মুখিং ওয়ার্নিং। ঠিক আছে, আপনার উইচাল ভাইয়া। এখানে আসেন, আসেন আসেন। আপনারা যখন পাইবেন তখন আবার ওরা যাইব, সবার জন্য সমান। চান্স তালিপুরের অনুকূলে, দেখা যাক কাজে লাগাতে পারে কিনা। বকুল শট করছেন কিন্তু না, অনেক উঁচু দিয়ে বল চলে গেল মাঠের বাইরে, আউট বল। আজকের খেলার ফলাফল তালিপুর আগ্রহী স্পোর্টিং ক্লাব 0, বাস্তা স্পোর্টিং ক্লাব 0। খেলার প্রথমার্ধ চলছে, এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। আজকে যে দলটি খেলায় উইন হবে, যারা জিতবে তারা ফাইনাল, এবং 7টা ঐতিহ্যবাহী যে খেলার মাঠ, এই মাঠেই খেলাটি হ্যান্ডবল। বল বসান তালিপুরের অনুকূলে। নো নো, ক্যারি অন, ক্যারি অন। সেভ করলেন, বল নিয়ে কিন্তু ঢুকছে, পারলেন না। বাস্তা কিন্তু দুর্দান্ত ফাইট দিচ্ছে তালিপুরের সাথে, এবং খুব সুন্দর শান্তশিষ্ট খেলাটি। ভাই মিস হবে না, মানে বলা ছাড়াও আপনি দেখবেন আমার এর মধ্যে কোনো স্যাক্রিফাইস বলতে আমার কাছে কিছু নাই। যে ভুল করবে সে যারা লাইভটি দেখছেন, দেখা যাচ্ছে কিনা একটু মাঝে মাঝে কমেন্ট করবেন, কারণ আমি নেটের জটিলতার কারণে অনেক সময় হয়তো স্লো হয়ে যেতে পারে। জানি না আসলে কেমন দেখা যেতেছে বা সাউন্ড কেমন শোনা যাচ্ছে, মাঝে মাঝে বলতে ঠিক আছে। তালিপুরের সুন্দর চান্স, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না। ওরে ধরেন, ওরে ধরেন, আপনি আমাকে না ধরে আগে ওরে ধরেন। রতন দেখছি তো কে কারে ধরছে, আমি তো দেখছি, আগে ওরে ধরেন। আউট হয়েছে, দেখা যাক। এই যে সে একজন খেলোয়াড়, আগে ওরে ধরেন। ভাই কিভাবে হয়ে পারে? এটা কিভাবে হয়ে ভাই এই শক্ত জায়গায় পড়ছে না, আমার কয়েকটা এটা নতুন অপরাধ হয় না 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 ভাই ভাই, এটা এই ধরনের কথা বলবেন না আপনারা কেউ, ঠিক আছে? চপ চপ চপ, যেটা হয়েছে এটা হয়েছে। সব নিলে লাগতে মারছে আপনারা আমি তো ইয়ে রাতে কি করতে দে, আমাদের একটা কথা কবি না, নিজে বলা পারছো আমার হয়ে পারে। আমি কিন্তু বলছি ঠিক আছে, আরেকটা ইচ্ছা করে পারে ফাউল। আমরা তো ফাউল চাই না, পেলাম কিচ্ছু চাই না, আমরা বলছি যে এটা না না ঠিক আছে, ফাইন লাগবো ভাই। যেভাবে পড়ুক একটা খেলোয়াড় যদি আহত হয়ে যায়, ওই আহতটারে আগে বাঁচাইতে হবে, তারপর আপনারা কি করবেন করেন, কারণ এটা ডিসিশন নিয়ে কিছু হয় নাই। আমি আবেদন করছি, আপনি করতেই পারেন, আপনি খেলোয়াড়, আপনি আবেদন করবেন, অবশ্যই করবেন, ঠিক আছে? কারণ বল হয়েছে এখানে নাই, এটা ভায়োলেন্ট কন্ডাক্ট। যদি ইচ্ছাকৃত হইতো তাহলে আমি কাট করে দিতাম। বলটা দেন, বলটা দেন।
বলটা দেন 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 বলটা দেন না ভাই, কিক দিয়ে ওরা দিয়ে দেন তো। হ্যাঁ দিয়ে দেন। কারণ এটা কারোই কিছু হয় নাই, আনফরচুনেটলি বাসি কল করেছে। আস্তে 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 ক্যারি অন অ্যাডভান্টেজ আছে। পড়ে গেলে ফাউল নিতে পারতো, ও বল খেলছে তো, অ্যাডভান্টেজের বল থামায় লাভ নেই। Carry on. Advantage, carry on. ক্রীড়া সংগঠন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে চালিপুর আব্দুল খালেক ফুটবল একাডেমি বনাম বাদশাহ স্পোর্টিং ক্লাব। চালিপুর আব্দুল খালেক ফুটবল একাডেমি বনাম বাদশাহ স্পোর্টিং ক্লাবের প্রথম সেমিফাইনাল খেলা ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্য পরিষদ মাঠে কিন্তু রোমাঞ্চ ছড়িয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি দুঃখিত চালিপুর ধরেন আমি দেখছি গিয়েছে অনুষ্ঠিত হচ্ছে খুব গুরুতর ভাই বেড়ে গেছে ফুটবল ভাই, আপনাদের তর্ক করার কিছু নাই। কিছুটা আঘাত পেয়েছিল আমরা দেখতে পাচ্ছি, তারই কিন্তু পুনরাবৃত্তি আবার ঘটনা। নাম্বার 13 সেই সাথে কার্ড দেখিয়ে দিলেন। হ্যাঁ দেন। কেরানীগঞ্জ ক্রীড়া সংগঠনের
আজকের দিনটি একটা বিশেষ দিন, কারণ উঠেন বাইরে উঠান, সফলভাবে শেষ হয়ে আমরা ব্লাডি হয় নাই সেমিফাইনালের রোমাঞ্চ বুঝি নাই কার্ড হয়ে গেছে। আরেকবার দিব? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বল যেখানে যাওয়ার সেখানে যাবে। আপনি দাঁড়ান, আপনার পিছনে না কোথায় আমি দেখছি তো, এখানেই বসান, এখানে বসান, এরিয়া নিয়ে আপনার মতো বসান, আপনার মতো বসান, ঠিক আছে? আপনার হুইসেল ভাইয়া গার্ড দিতে হবে। এখানে আসেন, এখানে থাকেন, লাইন ছাড়বেন না। রক্ষণ ভাগের খেলোয়াড় প্রস্তুত, স্পোর্টিং ক্লাবের দলীয় গোলরক্ষক। চমৎকার একটি ফ্রিকিক, দুর্দান্ত একটি ফ্রিকিক ছিল, শর্ট ছিল কিন্তু মঞ্চের শর্ট ছিল, কিন্তু শেষ পর্যন্ত করার এইরকম শর্ট কিন্তু দর্শক এবং সাপোর্টাররা কিন্তু আশা করে থাকেন। তখন করে কিন্তু আমরা দেখতে পেলাম দুর্দান্ত একটা সেভ বাস্তা স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক চমৎকার ভাবে কিন্তু বলটিকে কিন্তু পেঁচিয়ে দিল। বল খেলার আগে আমি দেখছি, বল খেলার আগে আপনার জন্য না, শুধু আপনার জন্য বলতেছি, বল খেলা শুরু হওয়ার আগে আপনারা কেউ কারো টাচ করবেন না। আপনারা দাঁড়ায় থাকেন, গার্ড করতে পারেন, কিন্তু কেউ কারো টাচ করবেন না। যদি সেটা আমার চোখে পড়ে তাহলে ইনডাইরেক্ট ফ্রি কিক হবে, ঠিক আছে? ভায়োলেন্ট কন্ডাক্টের জন্য সতর্ক হতে পারেন। কর্নার কিক লম্বা নিয়ম তালিপুরাপুর স্পোর্টিং ক্লাবের একজন বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক বাস্তা স্পোর্টিং ক্লাবের কি বল কার টাচ বল তোমার কাছে আপনার আহত তা কি লাস্টে চ্যাপ মারলে কি বক্সিং করে সরি আস্তে আস্তে ভাই, এদিকে লাগছে, এদিকে লাগছে, আজকে যারা প্রতিযোগিতা করছেন কালীপুর আকবর স্পোর্টিং ক্লাব এবং রাজশাহী স্পোর্টিং ক্লাব, তারা নিজেদের যোগ্যতা কালীপুর স্পোর্টিং ক্লাবের জয় আহত হয়েছে, দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে খেলে এসেছেন এবং নিজেদের যে দক্ষতা কি বলছে, কি বলছে এটা বলতে দেন তো, আপনার এখানে যাওয়ার দরকার নেই তো। আমি কাছে ছিলাম, আমার কথা শোনেন, আমি তো কাছে ছিলাম। ব্যাপারটা হচ্ছে তার পায়ে পা টাচ করছে আর সে বল ডেলিভারি করছে, আমার কথা বুঝছেন? এই ডেলিভারিটা গোল হতে পারতো, এটা ছিল আপনাদের অ্যাডভান্টেজ। হ্যাঁ, তবে সে যে পায়ে পা চালাইলো এটা তার অপরাধ। কিন্তু আমি যদি বলি আপনাদের হাইটের জন্য, এই জন্য, সেই জন্য, এই ভুল বল বুঝে লাভ আছে আপনাদের? আমার কথা ক্লিয়ার? আমার কথা বুঝতে সমস্যা হলে ভাই আমার আবার জিজ্ঞেস করবেন, ভাই লাইসমেন্টে না জিজ্ঞেস, আমার জিজ্ঞেস, ঠিক আছে? দেখছি দেখছি, আমি বলি আপনাকে, আমি বলি টেপ লাগছে, লাগছে ভাই, সে কথা বলতে পারে, পরে বোতলটা দিয়ে দেন, ও বাইরে চলে যাক, ও বাইরে চলে যাক। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কেরানীগঞ্জ মডেল থানা ক্রীড়া সংগঠনকে, যারা আমি বলি ভাই এটা, আমি বলি এটা আসলে সরি কিছু না, আপনি বলটা ডেলিভারি করছেন, আপনি ডেলিভারি দিয়েছেন, এই ডেলিভারিটা ভুল হতে পারতো, একটু খেয়াল করেন। এই পর্যন্ত নিয়ে এসেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ফলাফল তারা চলে যেতে পারে ফাইনালে। দেখা যাক আজকে
হাত লাগছে, তার আগেই লাগছে, তার আগে যে এখানে যখন জটলা ছিল তখন হাত লাগছে, তখন হাত লাগছে ভাই। আমি দেখছি এটা ইচ্ছে কিন্তু মারে নাই, আমি সামনে ছিলাম কিন্তু ওর চেহারা লাগছে। যখন জটলা ছিল ও ছিল একদিকে তাকায়, ও ছিল আরেকদিকে তাকায়। ওরা কিন্তু ফাউল জাজ করতেছে ভাই। আমি আরেকবার আরেকটা কথা বলতেছি, আপনারা বলের অ্যাডভান্টেজ দেখবেন, ওই ক্ষেত্রে যদি আপনাদের কিছু হয় আপনি বললেন। করছি তো পানি থাকলে ভালো তো। চোখে লাগছে ভাইয়া? ভাইকে চোখে লাগছে? চোখে লাগছে? চোখটা কি দেখ, তুই দেখতে পারছিস? না না এখন পানি নেই দিকে ভাই। ভাই ধরেন না, ধরেন না, একটা প্লেয়ার কান্না করতেছে। এর আগে পানিটা দেন। দেখছেন ভাই, এটা তো ভাই ইমোশনালি ভাই আসে না ভাই, বুঝেন ভাই। ভাই আমি কিন্তু মাইনে নিতেছি, এটা আছে, এটার জন্য রেড কার্ডও করা যায় না, আবার ফাউলও করা যায় না। এখন আমি কি ভাই, আমি কিন্তু প্রফেশনাল ফুটবলার না, আমার কিন্তু একটা পার্ট টাইম অন্য কিছু একটা আছে। কারণ আমার যদি উপর দিয়ে যায় এটা অবশ্যই দেখতে হবে, এটা দেখতে হবে না? ঠিক আছে, রাইট, দেখতে হবে। আরে একজনের কাছে পানি নাই, আমি বুঝলাম না, পানি একজনের কাছে থাকলেই তো এটা হচ্ছে মানুষের ছেলে। একটা খেলোয়াড় আঘাত পাইছে, এগেনস্ট মনে করে পানিটা দিবে না, তো এটা তো কোনো খেলোয়াড়ের মন মানসিকতা না, বুঝছেন? এই জিনিসগুলো একটু চিন্তা করলেই হয়। আপনার কাছে পানি নাই? এটা আসলে আমি যে রেফারি হিসাবে প্রেসার করতে পারি না, কিন্তু আমি তো বুঝতেছি এটা কিছু বলারও নাই। এটা যার যার ব্যবহারের জন্য সে তারই পাবে, ঠিক আছে? পানি নাই আপনাদের কাছে? ভাই হয়েছে, ভাই হয়েছে, ভাই 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 হয়েছে, ভাই হয়েছে, একটু উঠেন ভাই। ভাই ওনার কথা বলবে উনি, আপনার কথা আপনি বলবেন, আপনি ওরা ঠিক করেন। উঠেন ভাই, আপনি উঠেন, আপনি উঠেন, আপনি উঠেন, সাইড দেন। দুই ক্যাপ্টেন, ক্যাপ্টেন ক্যাপ্টেন না, টাইম দেবো না। নাম্বার 11 ক্যাপ্টেন তালেপুর, ঠিক আছে ভাই, নেমে দাও। আপনার দুই ক্যাপ্টেন আমি প্রথমেই বলে দিছি, রুলসের মধ্যে থাকলে আপনারা 10 বার জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নাই। আমি লাস্ট একটা সতর্ক করলাম আপনাদেরকে, আমি প্রয়োজনে অ্যাডভান্টেজ দিব না। যদি ফাউল এরকম খালি টর্চার চলতে থাকে, এটা আপনারও হইতে পারে, ওনারও হইতে পারে, প্রয়োজনে আমি অ্যাডভান্টেজ দিব না। যেটা ফাউল আমি এটা ফাউল ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আমি লাস্টবারের মতো বললাম। এবং এই ধরনের ফাউলে ভায়োলেন্ট কন্ডাক্টে কোনো ইয়েলো কার্ড নাই, যদি একটু খারাপভাবে হয় সরাসরি রেড কার্ড খাবেন, এটা দুই টিমের, কোনো কথা নেই, ঠিক আছে? ফাউল 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 ভাইয়া, আপনি বলে আপনি কোথায় পা চালাইছেন, আপনি কোন দিকে ছিলেন? আমার কথা বলে, আপনি কোন টিমের প্লেয়ার? আপনার অ্যাটাক কোন দিকে? তাহলে আপনি কোন দিকে এসে এই পাটা চালাইলেন? ঠিক আছে, ঠিক আছে। পেয়ে গেছেন, বেরিয়ে এসেছেন 8 নম্বর এখনো পর্যন্ত। আগে ধরে অফসাইড, আগে ধরতে হবে। কি আপনাদের আবার বলতেছি, একজন বল বসে দিয়ে দিতেছে, আমি বলি আমি দেখছি, আপনি আবার বল টাচ করতেছেন। আপনারা যে সময় নিতেছেন এই সময়ের জন্য কাট খাবেন, মানে প্রত্যেক বলে নিতে পারবেন না, দেখলাম তো। বলটা দিয়ে দেন ভাই, বলটা এদিকে দেন।
সময়ের শেষে আজকের খেলায় কিন্তু কোনো দলই গোল করতে পারেনি। আজকের খেলার ফলাফল কালীপুর আকবর স্পোর্টিং ক্লাব 0, রাস্তা স্পোর্টিং ক্লাব 0। আপনি প্লেয়ার আছে না, আপনি খেলতে ইয়াসিন চোখে পানি দে, পানি দে। প্রথমার্ধেও আপনারা কি পান নাই? ও আইছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কালীপুর আকবর স্পোর্টিং ক্লাব খেলাটি হচ্ছে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী খেলার মাঠ শাক্তা মাঠে। আজকে হচ্ছে সেমিফাইনাল ম্যাচ, যে দল জিতবে সে দল ফাইনাল। এবং খেলাটি শুরু হয়ে গেল। জন ভাই সবাই দেন না, ভাই উঠেন, আপনার কিছু হয় না। আর যদি বেশি সমস্যা হয় বাইরে চলে যান। কোনটা করবেন? চেঞ্জ করবেন? তাহলে চেঞ্জ করলে চলে ক্যাপ্টেন কে চেঞ্জ হবে, চেঞ্জ হবে। হ্যাঁ, দেরি করা যাবে না। এমন না যে আরে ফাউল করছে প্লেয়ার মাঝখান থেকে নামবে, ওইখান থেকে নামতে পারবে, সমস্যা না। ও এদিক দিয়ে বাইরে যেতে পারবে, ও তো কাছে আছে, এদিক দিয়ে বাইরে চলে যাক। ওই যে নামাইবেন কারে দেখেন। চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে, হয়েছে। কর্নার শট, একজন ভিতরে ঢুকে দাও, ইয়াসিন আরে ভিতরে ঢুকে দাও, দাও দাও। ঠিক আছে, ঠিক আছে, ও বাইরে চলে গেছে। দেখলাম তো 4 নাম্বার প্লেয়ার দরকার নাই, মিডফিল্ডে যে এগুলো হবে তাহলে তো দেখালেন। খেলাটা জিতদের খেলা হয়ে যাবে, ভালো প্লেয়ার ওটা করে না। ফাউল সব বাহি হইব, তারপর
ফাউল ফাউল বললেন বল বসান দর্শক, খুব সুন্দর একটি গোল বাস্তা এইমাত্র দেখতে পেলাম আমরা। সেই সাথে বাস্তা 1 এবং কালীপুর আকবরী স্পোর্টিং ক্লাব 0 এইমাত্র আমরা দেখতে পেলাম। খুব চমৎকার ভাবে গোলটি করলেন এবং তালেপুরের যে গোলরক্ষক পাপড়ি যথেষ্ট পরিমাণ সেভ করার জন্য ড্রাইভ করেছিলেন, যদিও বলটি হাতে লাগে তারপরে কিন্তু ঢুকে যায়। খুবই চমৎকার গোল এবং সেই সাথে খেলার ফলাফল 5-1। গাটা তো অন্তত জানেন ইচ্ছাকৃত ভাবে এগুলো করলে কিন্তু চলছে অবশ্য দ্বিতীয়ার্ধ খেলার। এখনো ফুটবল কোনো কিছু বলা যায় না, দেখা যাক আসলে শেষ পর্যন্ত খেলা শেষে কি হয়। সেই সাথে কিন্তু বাস্তার যে খেলার স্পিড আগের থেকে কিন্তু অনেক অনেক হয়েছে। যতটা স্লো ছিল তার চেয়ে অনেক বেশি স্পিড এখন খেলার। আপনি কি ওরে খেলতে গেছেন? ওকে আপনার কিছু করছে? না না, ও আপনার কিছু করছে, আমি দেখছি তো। যান যান, সবাই আসতে বলি না, যান 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 যান। ভাই আপনি উঠেন, হ্যাঁ আপনি উঠেন, প্লেয়ারের সাথে আমারটা হয়েছে, আপনি উঠেন, আপনি উঠেন, আমি দেখছি। নাম্বার 10 দেখিয়ে সতর্ক করি শাকিল। খেলার ফলাফল দিতে পারছে বাস্তা 1 এবং কালীপুর 0। ফাউল পুশিং।
দুইটা একসাথে গেছে। ভাই বল ওইটা দিয়ে দেন, ওইটা দিয়ে দেন, ওইটা দিয়ে দাও, বলটা দাও, বলটা দাও। এই টাইম হবে না ভাই, বন্ধ বন্ধ। বলটা কই? ওকে ওকে ওকে। ফাউল। ও বল চালাইছে, আপনি পা চালাইছেন। আপনি বলে মারছেন, ও বলে মারছে, কিন্তু ও আগে চালাইছে। পিছনে পিছনে আসেন, পিছনে আসেন, আছে গার্ড আছে, আসেন আসেন আসেন, গার্ড আছে ভাই, সব জায়গায় গার্ড আছে, গার্ড নাই বলতে কিছু নাই, মারেন। ফাউল ফাউল ফাউল। নাম্বার 18, নাম্বার 18 এদিকে আসেন। ট্যাপ চালাতে পারবেন না, বল থ্রো হয়েছে, ফাউল হয় নাই, এন্টি। বল মেরে গেছে ভাই, ওরা কাট করে দিয়েছে, কারণ এটা আমার উপায় নাই। বলতে এদিকে খেলা হইলে আপনার ফাউল পেতেন। দাঁড়ান, ওর নাম্বার কতদিন রাখলাম? 18। Again করেন, again through, উদয় again করো, start। বলটা দেন, বলটি কাজে লাগাতে পারবে না। একটা নেন ভাই, একটা বাইরে দেন। বললেন চলে গেছে।
আরে corner, yes. দারুণ একটি চান্স হারালেন, খুব সুন্দর করে ভালো একটা লাগিয়েছিলেন, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। খেলার ফলাফল শেষ হতে 5-1 তাহলে কিন্তু আটকে চলছে। দেখছেন তারা অবশ্যই শেয়ার করে আজকে যারা খেলার ইভেন্ট হবে তারা Join. Corner. কথা চলবে না। এই ভাই কথা বলতেছেন কেন? আপনি কথা বলেন কেন? আপনি কথা বলতেছেন কেন? চলে যান হাজির। ফাউল 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 বল দেন আগে। একটু পিছনে না সূর্য। হ্যাঁ ফাউল সূর্য ওয়ান ঘর বলতে চাই নাই। বলটা দিয়ে দেন, বল বসান, প্লেয়ার উঠান। পানি থাকলে দেন, পানি থাকলে দেন, পানি থাকলে দেন, পানি থাকলে দেন ভাই, পানি থাকলে দেন। এটা আমি এখনই পাই নাই। কিছু করার নাই। আকসাইল মাঠে টার্নিং পয়েন্ট না তো, আকসাইল মাঠে হইব, কিন্তু কোন কোন দল খেলবে এটা? কারণ কি আমি বলি আপনারা, খেলার যে টার্নিং পয়েন্ট থাকবো ওই জায়গাটা ক্লিয়ার পেলেই চলে, কারণ আপনাদের সময় নাই। হ্যাঁ 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 অবশ্যই টাইম দেখবো, সময় সময় যত শেষ হবে। এখন আরো আছে 13 মিনিট। 13 13 না আমি হ্যাঁ এটা নির্দিষ্ট টাইম, যদি লস টাইম দেয় 1 মিনিট 2 মিনিট সেটা পরে বলে দিব। ফাউল এই
কর্নার শট দেখা যাক কিন্তু প্রায় শেষের দিকে যেতে গেল খেলা ফলাফল বার্তায় কে চেঞ্জ হবে দেখেন সুন্দর দ্বিতীয়ার্ধের ঠিক প্রথম দিকটি বলটি দিয়েন এবং প্রথম পর্যন্ত তালিপুর গোল করতে পারেনি চেঞ্জিছে হয়েছে আরে আরে এদিক দিয়ে এদিক দেখুন কর্নার লস্ট টাইম ছাড়া 18 মিনিট এই 13 মিনিটের সময় কখনো বলা যাবে না যে কত মিনিট হ্যাঁ 2 মিনিট এসে আর 11 মিনিট আছে 11 মিনিট খেলতে পারবেন দেখা যাক কর্নার মানে বিপজ্জনক সেই সুযোগটা কাজে লাগাতে পারে কিনা দারুণ শট কিন্তু না অনেক দারুণ একটা নাম্বার 14 এদিকে আসেন আমি দেখছি তো কে মারছে উই বলতে কিছু নাই আমি দেখছি কে মারছে কিন্তু ভাই শুধু লাগেন না না ও পরে কিন্তু চালাইছে আপনারে কিন্তু যে আপনি ফার্স্টে শো করছেন ঠিক আছে ও বাইচে গেল যদি সেকেন্ডটাও দেখছি যাই হোক এই মাঠে খেলেছে দুটো আসলে ও পাশে টাকা দিছে আরে উঠান ভাই জায়গা ভালো না তো যেখানে ছোটখাটো ভাই পড়লো ব্যথা পায় সোজা করেন ভাই আমি দেখছি ভাই আমার দেখতে না ভাই খেলতেছে তার এরকম হবে আপনি সোজা করেন ওইখান থেকে পানি আনবে না এই পানি আছে এখানে আছে এখানে আছে যান ওইখান থেকে পানি নিয়ে আসে টাইমটা লক করে না অবশ্যই টাইম অবশ্যই লক থাকবে হ্যাঁ কর্নারে যান বল দেন যান কর্নার যান ভাই পাস করেন না তো দুইজন একসাথে কাট খাবেন গোল কিক ফাউল বল নেন দ্রুত খেলেন
ভাই একবার রেড কার্ড করে বাইরে করে দেবো। আপনি খেলতেছেন, খেলেন। খেলার ফলাফল বাস্তা 1, বালিপুর 0। দ্বিতীয়ার্ধে চলছে এবং খেলাটি প্রায় শেষের দিকে বলতে গেলে চলে। দুর্দান্ত একটি ম্যাচ অনুষ্ঠিত। তবে কথা বলতে আমি বলতে চাই সেটা হচ্ছে কিন্তু বালিপুরে প্লেয়ার স্লো খেলছে। আসলে আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি অনেক স্লো, বল ঠিকভাবে রিসিভ হচ্ছে না, মানে ফেভার দিচ্ছে না সেটা। তারপরে দেখা যাক কামব্যাক করে কিনা। ফুটবল বললে কথা, আমাদের গোলও মিস হয়েছে অনেক। এই যে একটা আমাদের গোল, অনেক গোল, 2-3টা গোল, রতনী 2-2টা গোল মিস করছে একেবারে। বল আরে 5 মিনিট সম্ভবত। আমার মনে হয় কি জানো, গোল হয়ে যাবো একটা। আমার মনে হইতেছে কে লিগে জানো, গোল হয়ে যাবো না, কেন জানি মনে হচ্ছে আমার। দেখিস এই জলবায়ুর মানে একটা গোল হইবই। আর একটা গোল Keeper 6 seconds. Keeper 6 seconds. 6, 1, 2, 3, 4, 5. Carry on. Dexy. Fast, fast. Foul throw. Foul throw. হবে না। गोल किक कीपर आए के offside. কিন্তু এইখানেও গোল মিস করলেন দুজনে বেতা বেশি আফগান চেষ্টা বারবার হিট করছেন, আফগান চেষ্টা করছেন, তারপর কিন্তু খাবার দিচ্ছে না। সেই রকম যিনি দুইটারই লাগছে অনেকবার সংঘর্ষ তো করেছেন, ভাই চার্জ দিতে দেবো না কোনোভাবেই। ভাই ভাই সবাই ধরেন, একটু সাইড দেন, সবাই একসাথে ধরেন না, একজন থাকেন, আপনারা চলে যান ভাই, সবাই চলে যান ভাই, আপনি চলে যান ভাই, গেলে ভালো হয় ভাই, ওর ফিট না হওয়ার পর্যন্ত খেলা হবে না।
না সময় নাই ভাই, যদি না পারেন তাহলে বাইরে চলে যাবেন ভাই। না না এখন এই সময়টা নাই, কারণ আমার টাইব্রেকার দিতে হবে। যদি এক গোল খেয়ে যান আমার তো এই সময়টা দিতে হবে। উঠেন উঠেন। আরে ভাই স্প্রে তো দিছে, এত সময় লাগে না তো, আমি তো জানি। যান 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 যান, এই বাইরে যান বাইরে যান বাইরে যান, এই বাইরে যান বাইরে যান বাইরে বাইরে যান। খুবই দুর্দান্ত একটি এই আপনি হাতে বল নিয়ে ঘুরতেছেন কেন? সময় রেফারি বাঁশি দিয়ে দিতে পারে, তারপরেও আপনার চেষ্টা গোল দেওয়ার জন্য। যদি গোল হয়ে যায় বল মানে বলা যায় না। ফাউল ফাউল। গোল কিক। আর 2 মিনিট সূর্য। খেলার ফলাফল দিতেছে 1 তালিপুর। হ্যাঁ হ্যাঁ, এই 2 মিনিট শেষ হওয়ার পর আবার বলতেছি 1-0 গোলে তালিপুর পিছিয়ে। আপ্রাণ চেষ্টা গোলের, দেখা যাক কোনো দল গোল করতে পারে কিনা। আমরা কিন্তু গোল দেখতে চাই প্লেয়ারদের কাছে, আসলে প্লেয়ার তারা খুব আপ্রাণ চেষ্টা করছে গোল দেওয়ার জন্য, কিন্তু করতে পারছে না। তালিপুর তো অনেকগুলো অ্যাটাক করছে। ফাউল ফাউল ফাউল। এইখানে এইখানে বল বসান, বল বসান। আগে ফেলা দিছে স্যার, আমি দেখছি কে ফেলাইছে। আপনি আরে বল বসাইতে দেন, ওর কাছে বল, ওর কাছে গেছেন কেন? ওরে বল বসাইতে দেন। আপনি বল বসান, আপনি বল বসান। আপনার রিসেল আমি গার্ড করতেছি। এখানে আসেন, বাঁশি ছাড়া মারবে না অপু ভাই, এখানে আসেন। বাঁশি ছাড়া মারবে না, এখানে আসেন। বাঁশি ছাড়া মারবে না, আপনি এখানে আসেন। আবারও কিন্তু গোল হওয়ার সম্ভাবনা। দেখা যাক বিপজ্জনক। কর্নার 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 শট। থ্রো-ইন। সময় শেষ। তালিপুর টিম 3 মিনিট। টিম তালিপুর 3 মিনিট। ক্যাপ্টেন তালিপুর, ক্যাপ্টেন ক্যাপ্টেন 3 মিনিট। আবারও সেই কর্নার, বিশাল সুযোগ দেওয়ার। এই কর্নারেই গোল হওয়ার সম্ভাবনা। গোল এবং গোল দেওয়ার। এই কর্নারেই গোল হওয়ার সম্ভাবনা। গোল এবং গোল। দেখছে কেন? এটা দেখবে, এটা কমিটি দেখবে।
আপনারা বাইরে যান যেমন ভাই রেফারি ডিসিশন চূড়ান্ত ডিসিশন বলে গণ্য করা হবে। দেখতে পাচ্ছেন এখানে রেফারি কিন্তু ডিসিশন দিচ্ছেন। এদিকে আসেন জন ভাই, এটাকে গোল হয়েছে কি হয়নি একটা আসো 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 রোল আসো রোল আসো রোল আসো রোল আসো রোল আসো রোল আসো যাও। আপনাদেরকে শোনানো ঘুরা ধরছিল না রানিং রানিং বল না তাহলে গোলি গোল গোল তাহলে রাম বিতর্ক করে লাভ কোন কোন জানি কোন জানি কোন সমস্যা নাই। সেই সাথে গোল রেফারি কিন্তু গোল হিসাবে গণ্য করেছেন। একটা গ্যাঞ্জামের হতে পারে সম্ভবত, দেখা যাচ্ছে এখানে সবাই কিন্তু দেখতে পাচ্ছেন শৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। অবশ্যই কেউ শৃঙ্খলা ভঙ্গ করবেন না, তাহলে কিন্তু আমরা তুমি যাও, খেলা শুরু করো। ভাই খেলা শুরু হোক তারপরে খেলা শুরু হইলে নিতেছে। আচ্ছা আচ্ছা রেফারি ডিসিশন তো চূড়ান্ত ডিসিশন, একটু এখানে সবাই তো ইচ্ছা অল্প কিছু সময় বাকি রয়েছে। এই মুহূর্তে আমরা যারা মাধ্যমিক সুস্থ করার চেষ্টা করছি, আমি সকলের বিচার করছি সংগঠন, তারা কিন্তু আপনাদের বিরুদ্ধে কোন বিশৃঙ্খলা তৈরির জন্য তারা কিন্তু যে কোনো অবস্থান নিতে পারে। আমরা দেখছি মাঠের মধ্যে তারা ধ্যান করার চেষ্টা করছে, নিজেদের মধ্যে যে বহু ভোজন হয়েছে সেটা
যেন সহায়তা করে দেওয়া যায়। আমাদের লক্ষ্য ম্যানেজমেন্ট যারা রয়েছেন তারা মাঠে উপস্থিত রয়েছেন, মুরব্বীগণ রয়েছেন। আপনারা সুন্দরভাবে খেলাটি দর্শকদেরকে উপহার দেবেন। আপনাদের জনগণের কাছে আমাদের এই আশা ব্যক্ত থাকে। কালীপুর আগ্রা স্পোর্টিং ক্লাব বনাম মাস্টার স্পোর্টিং ক্লাবের মধ্য রাজশাহী ফাইনাল ম্যাচটি ইতিমধ্যেই চলছে। তারা দেখতে পাচ্ছেন সরাসরি তরুণ সংঘ মাঠ থেকে। আমি বিশেষ করে দর্শকের বিস্তারিত শুরু করবো। আপনারা যারা খেলা উপভোগ করছেন আপনারা শুধু খেলা উপভোগ করবেন, কোনোভাবে যেন আমাদের কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করবো সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য। খেলার ভিত্তিতে আমরা মাঠ থেকে অবস্থান করবো না। আমরা সকলে টিচার দর্শী কেউ বিশৃঙ্খলা করবেন না, সবাই মাঠে গেছে। আমরা দুই দলের দর্শকের বিশেষ ছাত্র যেখানে অবস্থান করছেন সেখানে তাদের না থেকে প্রবেশ করবেন না। আজকে খেলায় যারা দায়িত্ব পালন করছেন আমাদের সম্মানিত যারা রেফারি রয়েছেন, পক্ষ রেফারি, তারা দেখছেন এবং তারা পরিচালনা করছেন। তারা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা শেষ করতে পারেন তাদেরকে সহযোগিতা করুন। সবাই জানবেন একজন দর্শক থাকবে আমরা নিরপেক্ষতা চাই। তোমার বলে আমি না বলে তাহলে আমরা পরে শুরু ঠিক আছে। কি ছিল না এই কারণে আমি ম্যাক্সিমাম সময় বলের সাথে ভিতরে যাওয়া ট্রাই করতেছি। যখন বলে গোল হয় তখন আমি একটু দূরে লাইন যে ছিল লাইন ক্রস করছে কি বল ঘুরিলে পড়ছে না অসুবিধা মানে শুদ্ধা না ঠিক আছে ভাই ঠিক আছে আমি ছিলাম আপনারাও ছিলেন সব খেলোয়াড়ও ছিল। ঠিক আছে এখানে আমার এখানে ডিসিশন চেঞ্জ করে দেওয়ার মতো কিছু নেই। আমি দেখছি সরাসরি গোলকিপার বলটা গ্রিপ করে নেয়, যখন গ্রিপ করে বলটা নিয়ন্ত্রণে নিব তারপর থেকে 6 সেকেন্ড বল ডেলিভারি করতে পারবো। বল পুরো তোর নিয়ন্ত্রণে আসে নাই। ওদের 4 নম্বর না 5 নম্বর একটা তালেপুরের প্লেয়ার ছিল, ওই প্লেয়ারের পাটা ছিল ঠিক এইভাবে এইভাবে সামনে ছিল। এই সামনে থেকে বল গ্রিপ করার আগে টাচ এই যে টাচ এই যে গোলকিপার এই যে টাচ গোলকিপার তখন
সিদ্ধান্ত ওইটা গোল যেটা হয়েছে গ্রিপ করতে পারে নাই, ওইটা টাচ করছে, এটা গোল। তুমি যেহেতু খেলোয়াড়, তুমিও এটাই ডিসিশন নিতে পারবা, নিবা তুমি যেহেতু টাচ গ্রিপ নিতে পারে নাই। গোলকিপার গ্রিপে নিতে পারলে রেফারি কেন দিবে গোল? কেন দিবে না? এবং সেই সাথে গোল আমার মনে হয় সম্ভবত পেনাল্টিতে সরাসরি চলে যাবে। আমি দেখি এখানে স্টপ 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 একটি খেলার সবচেয়ে বড় সুন্দর দর্শক এবং সেই দর্শক যদি খেলায় অংশ নিতে পারে তাহলে কিন্তু সেই খেলার সুন্দর ছোট্ট মাঠ, ঐতিহাসিক মাঠ, এটা আপনারা জানেন। সেটা নিয়ে বলার কিছু নেই, আপনারা আসেন, খেলা উপভোগ করেন, কিন্তু তার সাথে যদি আপনারা বিশৃঙ্খলা করেন সেটাও কিন্তু আমাদের নামের সাথে জড়িয়ে যায়। বিশৃঙ্খলা হয়েছে, এর টাকা আমাদেরকে নিতে হয়। আমাদের আমাদেরকে সহযোগিতা করুন। ক্যাপ্টেন 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 টস 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 টসে আসেন। এই যে এটা দেন এটা দেন এই যে এটা মানে ফরওয়ার্ডের ভিতরে পেনাল্টি দেওয়া যায় না, মানে এটা দাগ না দিলে দেওয়া যেত। ভাই 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 এই যে আগে টস করো, আগে টস করো ভাই চাইবো সাপলা সাপলা টস দিচ্ছেন, মারবেন নাকি ফিরাইবেন? ভাই মারবো, আপনার বার আপনার এটা দিচ্ছেন। আছে 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 সব আছে। মারবেন আপনি মারবেন, বলার দেখেন আপনার আরেকটা বলা আছে দেখেন একটু কয় নাম্বার? হ্যাঁ 19 19 19 জানে জানে জানে। আরেকটা কিপার কই, আরেকটা কিপার কই, কই এদিকে বল কিক করার আগে লাইন থেকে বেরোতে পারবেন না, বেরোলে রেফারি তো মনে করে যে কিক হয় না, তাহলে একদিন কিক দিতে পারবো দুইজনের ক্ষেত্রে।
দাও 19 বল বসান ভাইয়া এইখানে এইখানে এখানে বসান এখানে হ্যাঁ ভাইয়া এই পাশে আচ্ছা আমি গোলটা বড় করে দিতেছি একটু হ্যাঁ যেহেতু চিহ্ন নাই আমি একটু বড় করে দিতেছি এর মধ্যে থেকে গেলেন না ঠিক আছে নেন নেন আপনি বসান ইয়াসিন এবারে যাই এবারে যাও দাগের বাইরে দিলে আমি তো মারতে দিব না আমি বইলা গেলাম দর্শক প্রথমেই শট করছেন রাজ্য এবং বাস্তা ফিরাবে দেখা যাক রাজ্য গোল করতে পারে কিনা দেখা যাক এবং গোল খুবই সুন্দর গোল আপনাদেরকে করে দেখালেন তালিপুরের সাথে এক বাস্তা এখন পর্যন্ত শট করেনি দেখা যাক করে রাতুল শট এই যে রাতুল এটা নাম্বার জাতীয় পরিচিত খেলোয়াড় পিছনে আরেকটু দাগে না আরেকটু পিছনে একটু পিছনে মানে সামনে দাগে না হ্যাঁ পিছনে দাগে ঠিক আছে পিছনে দাগে দিয়ে না লাইনে থাকতে হবে এবং সেই সাথে করে ফেললেন চমৎকার একটি বল মেরেছিলেন কিন্তু একটুর জন্য মিস করে ফেললেন দেখতে পাচ্ছেন আপনারা দেখা যাক পরবর্তী শট সূর্য শট করবে এবং গোল এই পিছনে ভাইয়া পিছনে এই যে পিছনে এই যে এখানে 5-0 হ্যাঁ এখানে পরবর্তী শট কত নাম্বার আপন 30 নম্বর জাতীয় পরি খেলোয়াড় ওকে 30 নম্বর জাতীয় পরি খেলোয়াড় আপন শটটি করবেন করেন সুন্দর করে সেট করে দিলেন তারপরে গোলকিপার আপনি চমৎকার একটি শট করেছিলেন যদিও বল তুলেছিলেন কিন্তু গোলকিপারকে ফাঁকি দেননি সুন্দরভাবে গোলটি ফিরিয়ে দিলেন আপনি তারপরে গোলকিপার চমৎকার ভাবে ফিরালেন দেখা যাক পরবর্তী শট করছেন 14 নম্বর জাতীয় পরি খেলোয়াড় তালিপুরের অনুকূলে আরিফ দেখা যাক তিনি কি করেন এবং গোল সুন্দর একটি গোল একেবারে চমৎকার দশ দিয়ে গোলটি করলেন নাম্বার 14 সেই সাথে তালিপুর প্রত্যেকটি গোল করে কিন্তু এগিয়ে গেলেন 3/2 কিন্তু মিস করেছেন এখনো পর্যন্ত একটি গোলও কিন্তু বাস্তা দিতে পারেনি 9 নম্বর জাতীয় পরিচিত খেলোয়াড় দেখা যাক সেই সাথে 1-3 গোলে তালিপুর এগিয়ে রইলেন পরবর্তী শট এটাই যেখানে আছে এখানে আমরা জয়ের শটটি দেখবো আজকে খুব দুর্দান্ত খেলা আপনাদের উপভোগ দিলেন দুটি দল তালিপুর স্পোর্টিং ক্লাব বাস্তা স্পোর্টিং ক্লাব পরবর্তী শট করছেন জয় দেখা যাক গোল এবং তালিপুর কিন্তু ফাইনালে এবং সর্বশেষ ফাইনাল খেলবে সেই উল্লাস দেখানোর চেষ্টা করছি বিজয় মিছিল আপনারা শুনতে পাচ্ছেন এখানে তালিপুরের বিজয় মিছিল দেখতে পাচ্ছেন আপনারা ফাইনাল
এবং সেই সাথে ফাইনাল খেলবে। আপনাদের সবাইকে ফাইনাল খেলা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে খুবই নাটকীয়ভাবে খুবই সুন্দরভাবে জয় করলেন কালীপুর আকবর স্পোর্টিং ক্লাব ফাইনালে। সুপ্রিয় দর্শক, লাইভ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পরবর্তী খেলায় আবার সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।